نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تأمرون بالمعروف وتنحون عن المنكر صدق الله العظيم অধ্যকার আজকে আয়োজিত ইসলামী আন্দোলন বাংলাদেশে দ্বিতীয় বৃহত্তম ইসলামী সংগঠন, রাজনৈতিক সংগঠন, বুজুর্গানে দিনদের মস্তিষ্ক, ঘাম, শ্রম, মেধা দিয়ে তৈরি করা সংগঠন। সেই সংগঠনেরই ঘোষবাগ ইউনিয়নে এই মাদ্রাসা মোকামে একটি কার্যালয় উদ্বোধন উপলক্ষে আজকে উপস্থিত আছেন। অনেকেরই সাথে পরিচিত না থাকার কারণে, যদিও চিনি পদ পদবি জানি না, উপস্থিত আছেন অত্র ইউনিয়নের নবনির্বাচিত ইসলামী আন্দোলন বাংলাদেশের ঘোষবাগ ইউনিয়নের আমির জনাব মুফতি মনিরুল ইসলাম ভাই, সিনিয়র নেতৃবৃন্দ, সম্পাদকবৃন্দ, যুব বিভাগের নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, বন্ধু সংগঠন বিএনপি, জামাত, এনসিপি, গণ অধিকার পরিষদ এবং বিভিন্ন সামাজিক সংগঠন থেকে আগত সকলকে জানাচ্ছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং জামায়াতে ইসলামীর পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমরা আজকে এমন একটি মুহূর্তে এসে সবাই সমবেত হয়েছি। একই তো ঈদ, গতকাল ঈদ গেছে, আজকে পরের দিনই সকলকে জানাচ্ছি হৃদয় নিংড়ানো শুভেচ্ছা, ঈদ মোবারক। সম্মানিত উপস্থিতি, কবি বলেন, ঈদের খুশি অপূর্ণ রয়ে যাবে ততদিন, আল্লাহর হুকুমত হবে না কায়েম, কায়েম হবে না যতদিন। ঠিক না বলেন? মুসলমানদের তো ঈদ সেদিনই হবে যেদিন এই সৃষ্টি, এই জমিন যিনি সৃষ্টি করেছেন তার নীতিমালা অনুযায়ী যেদিন এই সমাজ, এই রাষ্ট্র, এই পরিবার, অর্থনীতি, সংস্কৃতি সবকিছু চলবে, সেদিনই মুসলমানরা প্রকৃত ঈদের স্বাদ পাবে। এছাড়া জুলুমবাজদের হাতে, টেন্ডারবাজদের হাতে, চান্দাবাজদের হাতে, লুটতরাজদের হাতে, বাটপারদের হাতে, খুনিদের হাতে, ধর্ষণকারীদের হাতে রাষ্ট্রকে উঠিয়ে দিয়ে আমরা কোন ঈদের আনন্দ করতে পারি না। ঠিক না বলেন? আমরা মুসলমান, কথায় বলি 95% মুসলমানের রাষ্ট্র। এই 95% মুসলমানের রাষ্ট্রে শাসন করে একে একে আমরা দেখতে পাচ্ছি যারা সমাজের সবচেয়ে নিকৃষ্টতম লোক। আপনারা বলবেন কিভাবে নিকৃষ্টতম লোক? তাদের হয়তো টাকার পাহাড় আছে, তাদের হয়তো সম্পদ আছে, কিংবা তাদের পেশি শক্তি আছে, এটিকে ব্যবহার করে তারা বিভিন্ন চেয়ারে বসে থাকে। আর আমাদের সম্মানিত মাথার তাজ আলেম ওলামা শিক্ষিত সমাজদেরকে তারা শুধু সালাম দিয়ে মসজিদের মধ্যে কিংবা সুন্দর একটা আচরণের মধ্য দিয়ে তাদেরকে স্কুলে, কলেজে, ভার্সিটিতে শিক্ষকের চেয়ারে বসে শুধু সালামটুকুই দেয়। কিন্তু এখন সময় এসেছে, আমি একটি আয়াত তিলাওয়াত করেছিলাম, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। বাংলাদেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে শুরু করে জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস, হেফাজতে ইসলাম, সকল সংগঠন আমরা যদিও আলাদা আলাদা দুটা বড়ি হতে পারি, কয়েকটা বড়ি হতে পারি, কিন্তু আমাদের দেহ এক, দেহ আলাদা, প্রাণ কিন্তু এক। ঠিক না বলেন? বাংলাদেশ ইসলামী জামায়াতে ইসলামী যেটা চায়, ইসলামী আন্দোলন বাংলাদেশও সেটা চায়, খেলাফত মজলিসও সেটা চায়, সেটি হচ্ছে সৃষ্টি যার, আইন চলবে তার। ঠিক না বলেন? আজকে এই অফিস উদ্বোধন আমি আজ দুটি কথা বলে শেষ করব। আমাদের মাঝে নেতৃবৃন্দ আছেন, এই মুহূর্তে উপস্থিত হয়েছেন আমাদের বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির জনাব মাওলানা ইউসুফ নবী সাহেব, ওনারা কথা বলবেন। সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে আমি একটি প্রশ্ন করতে চাই। আপনারা যদিও জানেন এই জমিনটা কার, তাহলে এই জমিন যিনি সৃষ্টি করেছেন তিনি কি ভালো জানেন এই জমিন কিভাবে চললে সুন্দরভাবে চলবে? না আমি আর আপনি আর ডক্টর কামালে ভালো জানে? বলেন, আল্লাহ ভালো জানে। দুঃখজনক হলেও সত্য, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীটাকে সৃষ্টি করে একটি মোবাইল আবিষ্কারক যেমনি ভাবে একটি মোবাইল আবিষ্কার করে একটি বাটন সেটও পর্যন্ত বলে দেয়, তুমি লাল বাটন দিয়ে কল বিচ্ছিন্ন করো, সবুজ বাটন দিয়ে কল রিসিভ করো, তাহলে কাঙ্ক্ষিত ব্যক্তির সাথে কথা বলতে পারবে। যদি বন্ধ হয়ে যায় এভাবে খোলো, ব্যাটারিটা এভাবে পুশিং করো,
ব্যাটারিটা এভাবে খোলো, নষ্ট হলে এভাবে ঠিক করো। যে কোনো সমস্যার সমাধানের জন্য একটি মোবাইলের সাথে একটি ক্যাটালগ বই দিয়ে দেয়। আর পাগলেও ওই ক্যাটালগটা অনুসরণ করে এই মোবাইলটি পরিচালনা করে। যদি বলেন, আমি যদি বলি এই মোবাইলটি যেই সৃষ্টি করুক, আমি আমার মন মতো ব্যাটারি লাগাবো, আমি লাল বাটন দিয়ে রিসিভ করব, সবুজ বাটন দিয়ে বিচ্ছিন্ন করব, আমি আমার মন মতো চালাবো, কিয়ামত পর্যন্ত এই মোবাইল দিয়ে কাঙ্ক্ষিত ব্যক্তির সাথে কথা বলা যাবে? কেন? যিনি এইটা সৃষ্টি করেছেন, আবিষ্কারক, তার নীতিমালা অনুসরণ করা হচ্ছে না। দুঃখজনক হলেও সত্য, আমরা সবাই মুসলমান দাবি করি। আমি অমুক দল করলে কিসে, আগে মুসলমান নয়নি। আমি অমুক দল করলে কিসে, আমার নেতাকে মুসলমান নয়নি। মুসলমান ঠিক আছে, তাহলে মুসলিম হওয়া সত্ত্বে আপনি নামাজে কোরআন মানেন, সমাজে কেন কোরআন মানেন না? আপনি মসজিদে কোরআন মানেন, আপনি রাষ্ট্রে কেন কোরআন মানেন না? আপনি আপনার ব্যক্তিগত জীবনে কেন কোরআন মানেন না? আপনি এই কোরআনটাকে তাকের উপর বসায় রাখেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করে একটি ক্যাটালগ বই বানিয়ে দিয়েছেন। ওই ক্যাটালগের মধ্যে লেখা আছে তোমার পরিবার কিভাবে চলবে, বিবাহ কিভাবে করবা, পরিবারের সন্তানাদিকে কিভাবে মানুষ করবে, সমাজ কিভাবে চলবে, রাষ্ট্র কিভাবে চলবে, অর্থনীতি কিভাবে চলবে, সংস্কৃতি কিভাবে চলবে, সবকিছু লিখে দিয়েছে। দুঃখজনক হলেও সত্য, ইসলামী দলগুলা বাদে আর প্রত্যেকটা রাজনৈতিক দল ওই কোরআনকে ছুঁড়ে মসজিদের তাকের মধ্যে ফেলে দিয়ে ডক্টর কামালের লেখা বই দিয়ে 1971-এর পর থেকে আজকে 2025 সালের জুন মাস পর্যন্ত ডক্টর ইউনূস বলেন, শেখ হাসিনা বলেন, শেখ মুজিব বলেন, জিয়াউর রহমান বলেন, খালেদা জিয়া বলেন, সকলেই রাষ্ট্র চালিয়েছিল তাদের মন মগজ দিয়ে তৈরি করা ডক্টর কামাল হোসেনের লেখা বই দিয়ে। সেজন্যই বাংলাদেশে আজ পর্যন্ত একটি তৃপ্তির হাসি কেউ দিতে পারে নাই। প্রকৃত সৌন্দর্য, শান্তি, শৃঙ্খলা, সম্প্রীতি এই দেশে বিরাজ করে নাই, প্রতিষ্ঠিত হতে পারে নাই। আমি দৃঢ় আল্লাহর নামে শপথ করে, আল্লাহর কসম করে বলতে পারি, কিয়ামত পর্যন্ত যদি বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশে আল্লাহর কোরআনটিকে ছাইড়ে ফেলে দিয়ে যদি মানুষের তৈরি করা ডক্টর কামালের লেখা বই দিয়ে এই রাষ্ট্র পরিচালনা করে, এই রাষ্ট্রে ওই আগের মতোই ধান্দাবাজি, চান্দাবাজি, লুটতরাজ, অশান্তি বিরাজ করবে। আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার আগ পর্যন্ত কেউ এই দেশে শান্তি আনতে পারে নাই, বর্তমানে পাচ্ছে না, ভবিষ্যতেও পারবে না, পারবে না, পারবে না। আর যদি এই দেশে শান্তি আনতে হয়, সকল মুসলমানের দাবিদার প্রত্যেকেই ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে আল্লাহর কোরআনকে সংসদে পাঠানোর এক উপযুক্ত সময় চলে এসেছে। কোরআনকে সংসদে পাঠিয়ে কোরআন দিয়ে এই সমাজ, রাষ্ট্র পরিচালনা করে, কোরআনকে সংবিধান বানিয়ে আমরা যদি রাষ্ট্র পরিচালনা করতে পারি, তাহলে আমাদের প্রকৃত শান্তি আসবে। সম্মানিত বন্ধুগণ, আমরা হতে পারি একজন এক একটা ইসলামী দল করি, যেহেতু আমাদের সকলের রাজনৈতিক উদ্দেশ্য একটাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করব। তাহলে আমরা সকলে কে জামাত, কে হেফাজত, কে চরমনাই, এটি না ভেবে আমরা আজ থেকে আলাদা দেহ কিন্তু প্রাণ একটি মনে করে ঐক্যবদ্ধভাবে এক সংগঠন আরেক সংগঠনকে পারস্পরিক সহযোগিতা, দাওয়াত প্রদান এবং সহযোগিতার মাধ্যমে ঘোষবাগ ইউনিয়ন সহ সারা বাংলাদেশে আমরা ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য আপনারা প্রস্তুত আছেন? এ বলে আমার কথা শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকে, হিংসা মুক্ত থেকে নিরহংকার ভাবে সমাজে সকল আলেম ওলামা ঐক্যবদ্ধ থেকে কাজ করার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।